আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো কিছুদিন যাবৎ শরীরটা একটু অসুস্থ, তাই ভিডিওটা দিতে অনেক লেট হয়ে গিয়েছে। তো আজকে আমি যেটা আপনাদের জন্য বানাবো সেটা হলো ডাডঙ্গার রেসিপি। তো আপনারা হয়তো ভাববেন এটা কী নাম, বাট আমাদের গ্রামের ভাষায় এটাকে ডাডঙ্গাই বলা হয়। আপনারা শুদ্ধ ভাষায় এটাকে কী বলেন অবশ্যই কিন্তু সেটা কমেন্ট করে জানাবেন। আমি আজকে এটাকে কাঁঠালের দানা দিয়ে সুন্দর করে মাখা মাখা করে রান্না করব। খেতে দুর্দান্ত লাগবে, অবশ্যই কিন্তু ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন। তো প্রথমে আমি এটার উপরের চামড়াটা ছিলে নিচ্ছি। সুন্দর করে কুচি কুচি করে কেটে নেবেন। এটা কিন্তু অনেক বেশি চুলকায়, এর মধ্যে অনেক বেশি করে রসুন দিতে হয়, তাই চুলকানিটা কম হবে। তো এগুলোকে সুন্দর করে কুচি কুচি করে কেটে নিলাম। তো এদিকে আমরা কাঁঠালের দানাগুলো সুন্দর করে আমরা এইভাবে উপরে যে চামড়াটা আছে এটাকে ঘষে এটাকে ফেলে দিব, তাহলে খেতে ভালো লাগবে। তো সুন্দর করে এটাকে ঘষে দেখেন পুরো সাদা বানিয়ে ফেলেছি। এভাবে সাদা বানিয়ে নেবেন। বানানোর পর এখন আমরা একটা কড়াইয়ের মধ্যে জল নিব। জল নেওয়ার পর এই কাঁঠালের দানাগুলোকে প্রথমে সিদ্ধ করতে হবে, হাফ সিদ্ধ করে তারপর আমরা এর মধ্যে ওইটা দিতে পারবো। তো এটাকে আমরা একটু ভাপিয়ে নিব, তাহলে দেখবেন এটা চুলকানি ভাবটা আছে যে চলে যাবে। একটু হলুদ আর একটু লবণ দিয়ে বসিয়ে দিলাম। বেশি সিদ্ধ করুন যা, একটু ভাপানোর জন্য একটু রেখে দিব। তো এখানে একটু মশলা বানিয়েছি। রসুন দিবেন 2টা বা 3টার মতন, কাঁচা লঙ্কা দিয়েছি 4টার মতন, পেঁয়াজ দিয়েছি 1টা, আর একটু পরিমাণ মতন একটু আমরা এখানে দিয়ে দিব যে শীতল আছে সেটা দেব, যে শুকনা মাছ বলা হয় সেটাকে দিয়ে দিলাম। তো এর মধ্যে সবগুলো আমরা দানাগুলোর মধ্যে এগুলো দিয়ে দিলাম। যখন একটা হাফ সিদ্ধ হয়ে গেল তারপরে এক এক করে সবগুলো দিয়ে দিলাম। তারপর আমরা যে ভাপিয়ে রাখা এগুলো আছে ডাডুঙ্গা, আমার নামটা বলতে কেমন লাগে আমি জানি না, বাট অনেক বেশি বিয়ার্ড লাগছে নামটা। তো এটাকে সুন্দর করে আমরা জলটা ছাড়িয়ে নিব। দেখবেন ছাড়িয়ে নেওয়ার পর তারপরে যে দানাগুলো আছে এর মধ্যে আমরা কচু, এটাকে আমি কচু বলবো, সরি, এই কচুগুলো দিয়ে দিলাম। দিয়ে সুন্দর করে একবারে কষিয়ে নেবেন, তাহলে এটা টেস্ট দুর্দান্ত হবে। আমার না অনেক বেশি সর্দি হয়ে গেছে, তাই বয়সটা এমন আসছে। উপর দিয়ে কয়েক কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে এখন এটাকে একদম শুকিয়ে নিব, তাহলে দুর্দান্ত লাগবে খেতে। তো এটাকে নিয়ে নিলাম। আর আপনারা কারা কারা ট্রাই করেছেন অবশ্যই কিন্তু সেটা কমেন্ট করে জানাবেন। তো আজকে এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন, আর এটার শুদ্ধ নাম কি আমাকে সেটাও কমেন্ট করে জানাবেন। তাহলে আজকে এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।